হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এর মধ্যে দারুণ একটি আপডেটস দেবো, যেখানে হাবিলদার পদে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে আজ থেকে আবেদন শুরু হয়েছে। বিপিএসএসসি এর তরফ থেকে এখানে নিয়োগটি করা হচ্ছে। প্রার্থীদের কিন্তু 28/4/2026 নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু আজ থেকে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। হাবিলদার পদে নতুন করে নিয়োগ করা হচ্ছে। 122টি ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। খুব ভালো স্যালারি রয়েছে 4 অনুযায়ী। অনলাইনে তোমাদের আবেদনটি কমপ্লিট করতে হবে। রিটেন টেস্টের ভিত্তিতে আর ফিজিক্যাল টেস্টের ভিত্তিতে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু এই হাবিলদার পদের জন্য SC/ST জেনারেল, ছেলে মেয়ে, থার্ড জেন্ডার প্রতিটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি হাবিলদার পদে কোথায় নিয়োগ করা হচ্ছে। তার জন্য প্রার্থীর বয়সের প্রচুর ছাড় দেওয়া রয়েছে। 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। কিভাবে আবেদন করবে সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে বিপিএসএসসি এর তরফ থেকে। অনলাইন আবেদন শুরু হয়েছে আজ থেকে। 1/5/2026 থেকে আবেদনটি চলবে 1/6/2026 পর্যন্ত। পুরো 1 মাস সময় রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, তোমাদের এক্ষুনি ডিটেলসে দেখে নিতে হবে আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে, কিভাবে আবেদন করবে, কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে, কতগুলো ভ্যাকেন্সি, তোমাদের নিয়োগটি কিভাবে করা হবে সব কিছু আমি বলে দিচ্ছি। দেখো, এখানে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার দেখতে পাচ্ছ 05/2026, আর ডেট রয়েছে 28/4/2026। এটি বেরিয়ে আসার ডেট এবং মেমো নাম্বার। যে পদের জন্য বেরিয়ে এসেছে তা হলো হাবিলদার। লেভেল 4 অনুযায়ী বেতন দেবে। খুব ভালো বেতন রয়েছে। এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 122টি, 122। পে স্কেল রয়েছে 4। এখানে অ্যাপ্লাই মোড রয়েছে অনলাইনের মাধ্যমে ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আর সিলেকশন প্রসেস রয়েছে রিটেন এক্সাম এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। কত মার্কসের ভিত্তিতে হবে বলে দিচ্ছি আমি। এখানে কিন্তু প্রার্থীদের ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট দেখিয়ে দিয়েছি। ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল 1/5/2026, আর লাস্ট ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন 1/6/2026। তো পরবর্তীতে রিটেন টেস্টের ডেট টাইম অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেবে। আপাতত অ্যাপ্লাই চলছে। খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। কিছুদিন আগে কিন্তু আমি ঝাড়খণ্ডের তরফ থেকে একটি নোটিশ বেরিয়ে এসেছিলো, যেখানে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে 7ম শ্রেণী পাশে স্থায়ী পদে। তো আজকে সেরকমই আরেকটি স্টেটের আন্ডারে বেরিয়ে এসেছে। খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। সবাই আবেদন করতে পারবে ইন্ডিয়ান সিটিজেন হলেই। 1/6/2026 পর্যন্ত আবেদন করতে পারবে। আনরিজার্ভদের জন্য কিন্তু টোটাল ভ্যাকেন্সি 48টি। এখানে ওমেনদের জন্য কিন্তু 35% রিজার্ভেশন রয়েছে। ক্যাটাগরির মধ্যে পড়ে আনরিজার্ভড মহিলা 17 জন, SC 7 জন, আর টোটাল 19 জন নেবে। এভাবে ST, ব্যাকওয়ার্ড ক্লাসেস, EBC, BC বিভিন্ন ভাগ রয়েছে। EWS, ওমেন ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন যোগ্য। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সব থেকে যে ইম্পর্ট্যান্ট কথাটি, যে এই যে হাবিলদার পদের জন্য ছেলে মেয়ে ইন্ডিয়ান সিটিজেন হলেই প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। তোমাদের এই পদের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে? এখানে বলেছে ইন্টারমিডিয়েট, মানে 10+2 উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। তুমি যে কোনো বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকলেই হবে। এখানে আর কোনো এক্সট্রা করে যোগ্যতা চাইনি। কিন্তু এখানে কিন্তু ফিজিক্যাল, তোমার হাইট, চেস্ট, হাই জাম্প, লং জাম্প, রান, এই সমস্ত বিষয়গুলো তোমাকে উল্লেখ করে বলে দিয়েছে। সেভাবে দেখে নিতে হবে বলে দিচ্ছি আমি। রিটেন এক্সাম রয়েছে ম্যাট্রিকুলেশন লেভেলের, কিন্তু রিটেন এক্সাম হবে মাধ্যমিক লেভেলের। তোমাদের এখানে যারা আবেদনটি করতে ইচ্ছুক প্রার্থীরা বয়স এই হিসাবটি করে নেবে 1/8/2025 অনুযায়ী। কিন্তু এখানে যারা আবেদন করবে ফিমেল ক্যান্ডিডেটরা, আনরিজার্ভড ফিমেলরা 18 থেকে 40 সবাই আবেদন করতে পারবে। ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত ফিমেলরা আবেদনযোগ্য। কিন্তু মেলরা কিন্তু এখানে জেনারেলরা 18 থেকে 37 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। 18 থেকে 37
বিসি ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে রয়েছে যারা, মেল ফিমেল 18 থেকে 40। থার্ড জেন্ডারদের কিন্তু এখানে চান্স দেওয়া হয়েছে আবেদন করার জন্য, 18 থেকে 40 সবাই আবেদন করতে পারো। এসসি কাস্ট এসটি কাস্টের এই মেল ফিমেল 18 থেকে 42, আর এক্স সার্ভিসম্যানদের প্লাস আরও 3 বছর বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো বলেছি আমি হাইট কিন্তু তোমাদের এখানে ধ্যান দেওয়ার বিষয়। হাইট কিন্তু আনরিজার্ভড, জেনারেল আর ব্যাকওয়ার্ড ক্লাসেস 165 সেমি মিনিমাম হাইট হতে হবে, আর এসসি এসটিদের 160, আর অল ক্যাটাগরি ফিমেলদের 155 হলেই হবে। চেস্ট থাকতে হবে মেল ক্যান্ডিডেটদের 81 সেমি, আর 86 কার বলে দেওয়া রয়েছে এসসি এসটিদের 79। এভাবে কিন্তু তোমরা দেখে নেবে ফিমেলদের কত, মিনিমাম ওয়েট 48 কেজি থাকতে হবে কিন্তু ফিমেলদের, আর মেলদের কিন্তু নো মিনিমাম ওয়েট স্পেসিফাইড, কোনো ওয়েট সেভাবে বলে দেওয়া নেই। প্রার্থীদের কিন্তু আবেদনটি করার সময় আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন মূল্য এখানে কিন্তু শুধুমাত্র 100 টাকা আবেদন মূল্য জমা করলেই হবে। তোমাকে 100 টাকা আবেদন মূল্য, তুমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তুমি এখানে বিপিএসএসসির যখন আবেদনটি করবে জমা করতে হবে। এখানে প্রার্থীদের আবেদনটি কিভাবে করবে দেখো, তুমি সে নির্দিষ্ট ডিস্ট্রিক্টে নির্দিষ্ট ওয়েবসাইটে চলে যাবে। বিপিএসএসসির হাবিলদার পদের জন্য নিয়োগটি যে করা হচ্ছে 2026-এর, এখানে আবেদনটি করার সময় তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসবে। শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, রিসেন্ট তোলা কালার ফটো, ভোট কার্ড, কাস্ট সার্টিফিকেট, পিডব্লিউডি থাকলে তার সার্টিফিকেট, সমস্ত কিছু নিয়ে বসে আবেদনটি কমপ্লিট করবে। আবেদনটি কমপ্লিট করার পর এক কপি প্রিন্ট আউট রেখে দেবে, পরবর্তীতে লাগবে। রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। 100 নম্বরের এমসিকিউ টাইপের, অবজেক্টিভ টাইপের 2 ঘন্টার এক্সামটি হবে কিন্তু মাধ্যমিক লেভেলের, মনে রাখবে। আর পিইটি মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে 100 মার্কসের। তো রিটেন টেস্টে কোয়ালিফাই করলে পিইটির জন্য তুমি ডাক পাবে, তারপর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়ে যাবে কিন্তু। তো এখানে মেল ফিমেল 30 জেন্ডার প্রতিটি ক্যান্ডিডেট আবেদন করতে পারছো। 35% রিজার্ভেশন রয়েছে ফিমেলদের জন্য। রিটেন এক্সামের তুমি প্রতিটি ল্যাঙ্গুয়েজে দিতে পাবে, কোন কোন ল্যাঙ্গুয়েজ থেকে দিতে পাবে দেখে নেবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কি হচ্ছে, এখানে 100 নম্বরের কী কী থাকবে। রানিং ম্যাক্সিমাম 50 মার্কস থাকছে, শর্ট পুটে 25 মার্কস থাকছে, হাই জাম্পে 25 মার্কস। সেভাবে প্রিপারেশন নিতে হবে। আর অফিসিয়াল ওয়েবসাইট আমি দেখিয়ে দিচ্ছি, যার মাধ্যমে গিয়ে তোমরা আবেদন কমপ্লিট করবে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিন্তু হোমগার্ড, এই হোমগার্ড পদের জন্য, হাবিলদার পদের জন্য এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আবেদন কমপ্লিট করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির নাম্বার দেওয়া রয়েছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করে দিতে পারে। ইমেল আইডি, মোবাইল নাম্বার নিয়ে বসবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদন কমপ্লিট করবে। নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে খুব রিসেন্টলি, আজ থেকে আবেদন শুরু হয়েছে 1/5/2026। অনলাইনে আবেদন হবে, আর আবেদনটি চলবে 1/6/2026। এখানে নিয়োগটি যে করা হচ্ছে বিপিএসএসসি, তোমরা সেখানকার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডিটেলসে নিজেরা চেক আউট করে নিতে পারো আবেদনটি করার আগে। লেভেল 4 অনুযায়ী 122 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হচ্ছে। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।